মেদিনীপুরের গান্ধীঘাটে পুরসভার লাগানো বোর্ডে গান্ধীজির মৃত্যুর জন্য দায়ী আরএসএস লেখা অংশটি কালি দিয়ে মোছার চেষ্টার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে জানিয়ে আবার শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। গান্ধীঘাটে নিযুক্ত পুরসভার এক কর্মীর অভিযোগ, বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ তিনজন ব্যক্তি এসে হঠাৎই কালো কালি দিয়ে বোর্ডের লেখা মুছে দেয় এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। প্রসঙ্গত, গান্ধীঘাটে পুরসভার লাগানো বোর্ডে গান্ধীজিকে হত্যার নেপথ্যে আরএসএসকে দায়ী করে লেখা হয়েছে 1948 সালে 30 জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীজিকে গুলি করে হত্যা করেছিল এক উগ্র হিন্দুত্ববাদী আরএসএস সংগঠন। মৃত্যুর মুহূর্তে তার মুখ থেকে উচ্চারিত হয় হে রাম। পরবর্তী সময়ে গান্ধীজির চিতাভস্ম বিসর্জন দেওয়া হয় এই গান্ধীঘাটে। সেই স্মৃতি বহন স্থানটি আজ গান্ধীঘাট নামে পরিচিত জানিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শুরু হয়েছে বিজেপি তৃণমূলের কটাক্ষ পাল্টা কটাক্ষ। তার মধ্যে এই ঘটনা বাড়ালো বিতর্কের মাত্রা, যদিও এ নিয়ে বিজেপির কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কাঁসাই নদীর তীরে, কংসাবতী নদীর তীরে। সেইখানে পুরসভা থেকে একটি বোর্ড লাগানো হয়েছে, যে বোর্ডটি অত্যন্ত আপত্তিকর এবং ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। যেখানে লেখা আছে যে 1948 সালের 3রা জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছিল এক উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস। এটা নিয়ে তীব্র আপত্তি আছে, সম্পূর্ণ ভুল তথ্য। এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য করা হয়েছে এবং যেহেতু এই ঘাটটি গান্ধীঘাট নামে পরিচিত, সেহেতু এই বোর্ড লাগিয়ে এখানকার যিনি পৌরপিতা আছেন সৌমেন খান তাবেদারি করছেন, মানুষকে ভুল পথে পরিচালিত করছেন। গান্ধী হত্যার সঙ্গে আরএসএস কোনোভাবেই জড়িত নয়। এটা তৎকালীন কংগ্রেস সরকার বহুবার চেষ্টা করে প্রমাণিত করতে পারেনি। আমরা আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই রকম বোর্ড যেখানে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে সেটি আমরা আজকে প্রতীকী মুছে দিয়ে যাব এবং এর পরেও যদি সৌমেন খান কখনো এই কাজ করার সাহসিকতা দেখান তাহলে এই কালি আগামী দিনে ওর মুখে পড়বে। আরএসএসকে কালিমা লিপ্ত করতে গেলে ওকেই আমরা কালিমা লিপ্ত করবো, ওকেই কালি দিয়ে আমরা কালো করে দেবো। আমরা হচ্ছে সকাল 9টা থেকে 3টা পর্যন্ত আমরা ডিউটি করি এখানে। আমরা এখানে ডিউটি করছিলাম, প্যাসেঞ্জারের পড়া কাজ হচ্ছিল, পরিষ্কার করা হচ্ছিল, আর আমরা ওখানে নিচে ছিলাম। তারপরে উঠে এসে দেখি তিনজন ওরা পরিষ্কার করে মুছে কালো কালি মেরে ওরা চলে গেছে। আমি এসে দেখলাম ওটা কে মেরেছে। কারণ আমাদের এখানে কয়েকটা ছেলে ভিডিও করছিল, ভিডিও করা বলতে এই ছেলেগুলো লোকগুলোকে চিনিস? আমি বলছি না চিনি। ওই ছেলেগুলো আমাকে ভিডিওটা দিল, দেওয়ার পর আমি চেয়ারম্যান স্যারকে পাঠিয়েছিলাম, পাঠিয়ে এই স্যারকে ফোন করে সব কথা বলেছি। না, আমি ওরাকে তো চিনিনি। আমি কিন্তু ফটোতে ওরা হচ্ছে যতদূর সম্ভব বিজেপির লোক ছিল বা আরএসএসের লোক ছিল। আরএসএস নারা লাগাবার পরে ওরা চলে গেল। 3জন ছিল। আমরা তিনজনকে ওরা দেখেছে। আমি একটাই বলতে চাই, ওদের যদি দম থাকে এখন এসে করে যাক। আমরা এখানে উপস্থিত আছি। চোরের মতো ডাকাতের মতো আসলো, লুকিয়ে 5 মিনিটের মধ্যে স্প্রে মেরে চলে গেল। যদি দম থাকে এক বাপের বেটাও এখানে আসুক। আমরাও এখানে দাঁড়িয়ে আছি, পৌরসভার জিনিস রক্ষা করব, মমতা ব্যানার্জির জিনিস রক্ষা করব। আসুক, ওরা যদি দম থাকে। চোরের মতন এসে পালিয়ে গেল, আসুক, আমরা থাকবো এখানে। ওদেরকে ডাকছি, যখন আসবে টাইম বলুক, আমরা সেই টাইমেই থাকবো। কত হিম্মত আছে, আসুক। এসে এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি আছে, গান্ধীজির ছবি আছে, পৌরসভার বোর্ডের উপরে বিজেপির 3-4 জন লোক এসে চোরের মতো লুকিয়ে এইভাবে কালি মাখিয়ে দিয়ে গেছে। আমরা না থাকাই আমরা ওপেন চ্যালেঞ্জ করছি, ওরা আসুক, আমরা এখানে থাকবো। দেখি কত দম আছে ওদের। পৌরসভাকে জানিয়েছি বিষয়টা, থানাতেও জানিয়েছি আমরা, পুলিশ এসেছে। এবারে আমরা এটা হয়ে যাবার চেয়ারম্যান সাহেব বলেছে এটা মুছে দেওয়ার কথা বলেছে, আমরা এবারে মুছে দেবো। আমার নাম শেখ রাজা, সভাপতি 17 নম্বর ওয়ার্ড। শেখ বাবু।